একটা সময় ছিল যখন বিয়ের কাবিননামাটাকে দেখা হতো শুধুমাত্র একটা আনুষ্ঠানিক কাগজ হিসেবে। সম্পর্ক মূলত টিকে থাকতো মূল্যবোধ ও বিশ্বাসের উপর। কোনো কোনো ক্ষেত্রে কাবিননামার অ্যামাউন্ট এত ছোট ছিল এবং কাবিননামায় থাকা চুক্তিগুলো খুব একটা আলোচনা করা হতো না, এবং অ্যামাউন্টটা ছিল খুবই ছোট। সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো বা সবচেয়ে বেশি প্রভাব ছিল পরিবার ও সমাজ। বয়োজ্যেষ্ঠ যদি কাউকে আমরা জিজ্ঞেস করি আগেকার দিনে কাবিননামাটাকে কেমন গুরুত্ব দেওয়া হতো, তখন তারা বলবে যে তাদের কাছে কাবিননামাটা আসলে কোনো গুরুত্বেরই জিনিস ছিল না। তারা সম্পর্কটাকে গুরুত্ব দিতেন। তারা সম্পর্কের ঝামেলা হলে তা ধৈর্য ধরতেন, একজন একজনকে বোঝার চেষ্টা করতেন, বা একটা সম্পর্কই পুরো লং লাইফ স্টে করত। কিন্তু এখনকার দিনে এসে কাবিননামাটা হয়ে গেছে একটি আইনি ও আর্থিক সুরক্ষার দলিল। কি বিয়ের কাবিননামায় থাকা চুক্তিগুলো খুব প্রপার ভাবে তারা আলোচনা করে নেয়। আগেকার দিনে সম্পর্কে যেমন বিশ্বাস, ভালোবাসা, ভরসা ছিল, এখনকার দিনে ব্যাপারটা নাই। আগেকার দিনে একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে তারা চিন্তা করতো মেয়েটার লাইফ পুরো একটা সেফ জোনে চলে গেছে। মানে এক বিয়েতে তখন মানে আগেকার দিনে বলেন খুব রেয়ার মানুষ ছিল যে দুটো তিনটা বিয়ে হতো। ম্যাক্সিমাম মানুষই যত দুঃখ হতো, যত কষ্ট হতো, একটা সম্পর্কে থেকে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু এখনকার দিনে সম্পর্কের সমীকরণগুলো চেঞ্জ হয়েছে। আগেকার দিনের মতো এখন আর কেউ কাউকে স্যাক্রিফাইস করে না, হ্যাঁ, বা কম্প্রোমাইজও করে না। আর যদি কাউকে করতে হয়, আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি, ম্যাক্সিমাম মেয়েদেরকেই করতে হয়। কোনো মেয়ে যদি কোনো একটা সম্পর্কে ধৈর্য ধরে, হ্যাঁ, ধৈর্য ধরতে চায় বা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম দেয়, সময় দেয়, এই মেয়েটাকেই দেখবেন ম্যাক্সিমাম সময় টেকেন ফর গ্রান্টেড করে দেওয়া হয়, বা তার ওই অসুবিধা, তার ওই প্রচেষ্টাকে দুর্বল ভাবা হয়। তো সেক্ষেত্রে আগেকার দিনে যে একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে সেফ হয়ে যাওয়া বা সেফ করে ফেলা, এখন কিন্তু ব্যাপারটা এমন না। তার দিনে কোনো কিছুরই ভরসা আমি আপনি দিতে পারি না। সবকিছুই কেমন যেমন আমাদের কাছে ধোঁয়াশা। আমরা কিন্তু এখন আমাদের সাথে যে মানুষটা আছে, আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না এই মানুষটা আদৌ আমাদের সাথে সারা জীবন থাকবে কিনা। এখনকার দিনে সবকিছু কেমন থমকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবশ্যই সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। তবে এর থেকে ভালো যে নিজেকেও গুরুত্ব দেওয়া দরকার। নিজের ভালো থাকাটাও দেখা দরকার। এখনকার দিনে ব্যাপারটা এমন হয় না যে একটা সম্পর্কই সারা জীবন যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যায়। তবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন যে মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বা মেয়েটার দুর্বলতারই সুযোগ নেওয়া হচ্ছে। একটা মেয়ে বিয়ে করে স্বামীর বাড়িতে যাওয়ার পর সে আবার রিটার্ন এসে তার বাবার বাড়িতে সেম গুরুত্ব, সেম ভালোবাসা, সেম মর্যাদাটা কিন্তু সে পায় না। আর সে যদি ফিনান্সিয়ালি স্ট্যাবলিশ না হয়, সে তার হাজবেন্ডকে ছেড়েও কোথাও যেতে পারবে না। কারণ সে কোথায় যাবে? বাবার বাড়িতে অনেক ধরনের ক্রাইসিস থাকে। ভাই বড় হলে ভাবি থাকে, বাবা মার আগের মতো এনার্জি থাকে না, তারা আমাদেরকে আগের মতো সাপোর্ট দিতে পারে না। তো সে যে হাজবেন্ডকে ছেড়ে কোথাও যাবে সেও পরিস্থিতি থাকে না, কারণ তার ফিনান্সিয়াল কোনো মানে স্ট্যাবিলিটি নাই, সে কিছু একটা করতে পারবে না। সুতরাং হাসবেন্ড তখন যাই করে তাকে সেই সবগুলো মেনে নিতে হয়। সবকিছুই এমন অনেক, আমি এমন অনেক মানুষ দেখেছি যে তারা মানে যেগুলো সহ্য করার মতো না, যে আমি আপনি হলে হয়তো বা আমরা সহ্য করতাম না, তারা ওইরকম বিষয়গুলো সহ্য করে জাস্ট নিজের একটা নিশ্চয়তার জায়গা নাই বলে সে ওখানে আছে। তো সেক্ষেত্রে এখনকার দিনের সম্পর্কের সমীকরণটা আগেকার দিনের সম্পর্কের সমীকরণটা একদমই চেঞ্জ, মানে হুবহু মিল নেই, অনেকটাই চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে এখন আমরা একটা সম্পর্ক ও কতটুকু যাবে, কি হবে, আমি আপনি কিন্তু কিছুই বলতে পারি না। তো সেক্ষেত্রে আমার কাছে অনেক সময় আমার পার্সোনালি মনে হয় যে একটা মেয়ের স্ট্যাবলিশ হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনি যাই করেন, অন্তত আপনি আপনার দায়িত্বটা নিতে পারলেই হলো। এমন যাতে না হয় যে আপনাকে মানুষ ইউজ করছে, বা আপনাকে কোনো একটা জায়গায় টেকেন ফর গ্রান্টেড করে ফেলতেছে। ব্যাপারটা যেন এমন না হয়, বা এমন যাতে না হয় যাতে আপনি কোথাও দাঁতে দাঁত কামড়ে থাকতে হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।